গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তবে আজকে আমার শরীরটা একটু খারাপ, বেশ ঠান্ডা লেগে গেছে আর গলাটা শুনে বুঝতেই পারছেন গলাটা বেশ ভারী হয়ে গেছে। জানি না কালকের ভয়েস দিতে পারবো কি পারবো না, গলার অবস্থা কেমন থাকে। তো আজকেও যথারীতি উঠে পড়েছি, 6:45 নাগাদ উঠে চলে গেলাম পার্কে হাঁটতে। আর বাইরের সৌন্দর্যটা আজকেও ঠিক আগামী দিনের মতন একই রকম ছিল, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। সকালবেলায় আকাশে বেশ মেঘ ছিল, তাই সৌন্দর্যটা কিন্তু বেশ ভালো লাগছিল। ঠান্ডার সাথে ছিল ফুরফুরে হাওয়া আর একটা শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ, যেটা আমার একান্ত প্রিয়। আমি এই সময়টুকুনি একা থাকতে বেশ ভালোবাসি। তবে তার সঙ্গে থাকে যদি সাথে 1 কাপ গরম গরম চা, তাহলে থাকাটা একা কাটানোর সময়টা আরও বেশি ভালো লাগে। তো গাছের ফুলগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, গাছের লঙ্কাগুলিও শেয়ার করলাম, আর শেয়ার করলাম চেরি ফল। চেরি ফলগুলি দেখুন, গাছের অনেক কটা চেরি ফলই কিন্তু পাক ধরেছে। তারপরে আমি স্নান টান কমপ্লিট করে জামাকাপড় ধুয়ে কেচে চলে আসলাম ছাদে সেগুলি মেলতে। তবে আজকে জামাকাপড় কাচার পরিমাণটা একদমই অল্প ছিল। কালকের আমি যে কটা কেচেছিলাম ওই বৃষ্টির মধ্যে, কেন বৃষ্টিটা তো শুরু হয়েছিল বেশ খানিকক্ষণ বেলাতে, খুব সকালেই কিন্তু বৃষ্টি নেমে পড়েনি আমাদের এখানে, অনেকটা বেলাতেই বৃষ্টি হয়েছিল। তাই যেগুলি ধোয়া কাচা করেছিলাম সেগুলি প্রায় শুকিয়ে গেছিলো। আর ছাদে বেশ সুন্দর ক্লিপ দিয়ে ঝুলিয়ে মেলে দিলে পরে হাওয়াতে পুরোপুরি না শুকনো হলেও জলটা তো টেনেই যায়, আর আধা শুকনোর বেশিও কিন্তু শুকনো হয়ে যায়। পরে নিচে ঘরে মেলে রাখলে কিন্তু সেটা পাখার হাওয়ায় টেনে যায়, তাতে কোনো রকম সমস্যা হয় না। আজকের কাচাকুচি বলতে এই মেয়ের জামা প্যান্ট আর আমার নাইটিটাই যা ছিল, এটাই প্রতিদিনের নিত্য কাচা যা হয় আর কি। তো তারপরে আমি চলে আসলাম নিচে ঘরে। তো নিচে এসে দেখলাম ততক্ষণে আপনাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে। আজকে দুবার বাজারে গেছিলো। আজকে আপনাদের দাদাভাইয়ের রবিবার শনিবার তো দেরিতে ডিউটি যায়, আপনারা জানেন। তবে আজকে আরও একটু দেরিতে গেছিলো, তাই বাজার থেকে নিয়ে চলে এসেছে ডুমুর। তো ডুমুর ছাড়ানোর একটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম। ডুমুরগুলি অর্ধেক করে কেটে চামচের পেছন দিয়ে সুন্দরভাবে গোল করে ঘোরালে ডুমুর থেকে দানাগুলি খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। তারপরে ডুমুর কেটে চলে গেল মাছ কাটতে। নিয়ে এসেছিল বাজার থেকে জ্যান্ত শোল মাছ। আর শোল মাছ কাটার অবস্থা দেখেছেন? শোল মাছগুলিকে আছাড় মেরে মেরে মারছে, তারপরেও মাছগুলি মরছে না। আমার না প্রচণ্ড ভয় লাগে বাবা, আমি তো এরকম জ্যান্ত মাছ ধরতেই পারি না। আপনাদের দাদাভাই মাছ কাটার একদম ওস্তাদ। আমার মাও যেরকম মাছ কাটতে হেবি ভালোবাসে, সেরকম ও একসাথে 4-5 রকমের মাছ নিয়ে আসলে পরে আধ ঘন্টাও লাগবে না, সমস্ত কেটে কুটে ধুয়ে বেছে নুন হলুদ মেখে টিফিন বক্সে ভরে ফেলবে। এত তাড়াতাড়ি মাছ কাটতে পারে আর সেরকমই সবজি কাটতে পারে। অবস্থা দেখেছেন? নিয়ে এসছে আজকে শোল মাছ, তারপরে কাটতে বসলো চিংড়ি মাছ। আর প্রথমেই চিকেনটা এনে ছোট ছোট পিস করে কেটে, কেন আজকের চিকেনটা রান্না করিনি, চিকেনটা রাত্রিবেলায় রান্না করব চিলি চিকেন, আর সন্ধ্যেবেলায় কিছুটা পকোড়া করেছিলাম, তো সেই কারণে তারপরে প্রথমে চিকেনটা ধুয়ে নিল, তারপরে বোয়াল মাছটা ধুয়ে নিল। আর এখন পুকুরে চলে গেছে। এইভাবে প্রত্যেক দিনই মাছ কেটে পুকুর থেকে ধুয়ে বেছে নিয়ে আসে। এটা কোনো দিনও আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আজকের আমিও ওর পেছন পেছন এসে মাছ ধোয়ার ভিডিওটা পুকুরের মধ্যে করে নিচ্ছিলাম। আমি তো সাঁতার জানি না, তাই আমি পুকুরে নামিও না, তাই ওই সবসময় পুকুর থেকে সবটা ধুয়ে আনে। আর ওই যে চিকেনটা ভিনিগার আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর বোয়াল মাছটা পাতুরি হবে দেখে নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। বোয়াল মাছটা অবশ্য অন্য দিন করব। আর এইটা হচ্ছে বাড়িতে মেয়োনিজ বানিয়েছে। তবে মেয়োনিজ বানানোর রেসিপিটা আমি সকাল দুপুরেই আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি, অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। কিভাবে সেদ্ধ ডিম দিয়ে বাড়িতে মেয়োনিজ বানাবেন সেটা আপনারা দেখে নেবেন। তবে আজকের সানডেটা শুরু হয়েছিল আপনাদের দাদাভাইয়ের হাতের তৈরি চিকেন স্যান্ডউইচ দিয়ে। তো দেখুন, চিকেন স্যান্ডউইচের চিকেনটা তো দেখলেন, আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম একটুখানি রসুন কুচি আদা কুচি দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে। তারপর চিকেনটা হাত দিয়ে সুন্দর করে স্প্রেড করে দিয়েছি, আর বাড়িতে তৈরি করে নিয়েছিল মেয়োনিজটা।
তারপরে ওই মেয়োনিজের মধ্যে স্প্রেড করা চিকেন দিয়ে, গোলমরিচ দিয়ে, পরিমাণ মতন লবণ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে পাউরুটির মধ্যে এই মানে যে ডোটা বানিয়েছে সেইটা দিয়ে, আর ওপর থেকে শসা স্লাইস করে কেটে দিয়েছিল আমার বড় মেয়ে, সেটা দিয়ে আবার একটা পাউরুটির মধ্যে চিকেনের মানে মিশ্রণটা লাগিয়ে নিয়ে এইভাবে পাউরুটিটা দিয়ে ঢেকে দিচ্ছিল। আর তারপরে ত্রিকোণ করে কেটে স্যান্ডউইচ রেডি করে দিচ্ছিল। স্যান্ডউইচ খেতে কিন্তু আমাদের বাড়িতে আমরা সকলে ভীষণ ভালোবাসি। আর আপনাদের দাদাভাই কিন্তু স্যান্ডউইচটা খুব সুন্দর বানায়। আমি কিন্তু এত সুন্দর স্যান্ডউইচ করতে পারি না। একদম মানে পুরো মনে হবে যেন দোকান থেকে কিনে নিয়ে চলে এসেছে স্যান্ডউইচ। আর আমার বড় মেয়ে তো ঘুম থেকে উঠেই মুখটা ধুয়েই খেতে বসে গেছে। আর আমি আমার বরকে জিজ্ঞেস করছি, কী গো, নিজের বানানো স্যান্ডউইচ খেতে কেমন লাগছে? আর তারপরে আমিও খেতে বসে গেছিলাম। ছোটো মেয়ে তখনও ওঠেনি ঘুম থেকে, তাই ও পরে খেয়েছে। সত্যি অসাধারণ টেস্ট ছিল কিন্তু স্যান্ডউইচটা। তারপরে টিফিন আমরা কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। আমি আজকে রান্না করলাম, ওই যে বললাম ডুমুর এনেছে, ডুমুরের তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে, আর শোল মাছের রসা করেছি। আর রাত্রিবেলায় হয়েছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, মানে সন্ধ্যেবেলায় করে নিয়েছিলাম। এখন ডুমুরের তরকারিটা বসিয়ে দিচ্ছি। প্রথমে এই কড়াইতে হলুদ দিয়ে টুকরো করে কেটে রাখা আলুটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর ডুমুরটাকে কিন্তু আমি ওরমভাবে ছাড়িয়ে, প্রথমে আপনাদের দাদাভাই ছাড়াচ্ছিল, তারপরে আবার যেহেতু বাজারে গেছিলো বাকি ডুমুরগুলি আমি ছাড়িয়ে নিয়েছিলাম। ডুমুরগুলি ছাড়িয়ে ভালো করে ধুয়ে প্রেশারে দুখানা সিটি দিয়ে তারপরে প্রেশার থেকে ডুমুরটাকে বার করে হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম। ডুমুরের তরকারি রান্না করাটা কিন্তু এইভাবে শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো এখন দেখুন আলুটা ভেজে তুলে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে মানে কেটে রাখা, কুচিয়ে একদম কেটেছিলাম পেঁয়াজটাকে, দুখানা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতে এক মুঠো চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটু বাটা মশলা। এখানে আছে টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, একটুখানি পরিমাণ মতন দিয়ে বাকিটা রেখে দিলাম শোল মাছ রান্না করব দেখে। এবারে বাটা মশলাটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর কাঁচা লঙ্কা যেহেতু অনেক কটা দেওয়া হয়েছে, তাই লঙ্কার গুঁড়োটা আমি একটু 1 চামচই দিয়েছিলাম। ডুমুর সেদ্ধর জলটা আমি রেখে দিয়েছিলাম তরকারিতে দেবো দেখে, কেননা ডুমুরে প্রচণ্ড পরিমাণে কিন্তু আয়রন আছে। আর সেদ্ধ করা জলটা যদি আমি ফেলেই দিই তাহলে তো আয়রনটা চলেই যাবে। সেই ডুমুরটা কিন্তু মানে সেই রকম পরিমাণে পুষ্টিকর খাবার হবে না। তাই ডুমুরটাকে তুলে নিয়ে ডুমুর সেদ্ধর জলটা রেখে দিয়েছিলাম, ওই সেদ্ধ জলটা দিয়েই তরকারিটা করব দেখে। এখন মশলাগুলি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে ভেজে রাখা আলুটা আর হাত দিয়ে ম্যাশ করে সেদ্ধ করা ডুমুরটাও কিন্তু দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে, কেন ডুমুরের মধ্যে কিন্তু একটা বুনো বুনো গন্ধ ছাড়ে। তাই ডুমুরটা ভালো করে কষিয়ে না রান্না করলে কিন্তু, বেশি করে মশলাপাতি দিয়ে রান্না না করলে ভালো লাগে না খেতে। তবে নিরামিষ ডুমুরের তরকারি আমি কোনোদিনও খাইনি। অনেকের মুখে শুনেছি ডুমুর নাকি নিরামিষে রান্না করলেও বেশ ভালো লাগে। আর যেহেতু আমি এরকমভাবেই চিংড়ি মাছ দিয়ে ডুমুরের তরকারি করাটা শিখেছি, আর তাই এইটাই কিন্তু খেতে আমাদের যেন বেশি ভালো লাগে। তো দেখুন অনেকক্ষণ ধরে কিন্তু আমি ডুমুরটাকে কষিয়েছি, না হলেও 15 থেকে 20 মিনিট খুব সুন্দর করে কষিয়ে এখন আমি দিয়ে দিলাম ডুমুর সেদ্ধর জলটা। এবার ফুটে গেলেই গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে ডুমুরের তরকারি। তারপরে শোল মাছটা রান্না করে ফেলবো। আজকে রান্না বলতে এই 2 রকমের আইটেমই ছিল। আর যেহেতু এই যে বললাম রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলায় আবার রান্না হবে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, তাই দুপুরবেলা আর বেশি কিছু রান্না করিনি। আসলে কি বলুন তো, ডুমুরের তরকারি হলে আমাদের ঘরে যেন আর কোনো কিছু লাগে না, শুধু ডুমুরের তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এতই আমরা ভালো খাই ডুমুর। আগে আমাদের বাড়িতেই গাছ ছিল, হতো যখন বেশ সুন্দর কদিন ছাড়া ছাড়াই ডুমুর পেড়ে রান্না করতাম। এখন যেহেতু গাছ ঠাছ সব কেটে দেওয়া হয়েছে, তাই যখন বাজারে দেখতে পাই ডুমুর তখনই কিনে আনে। অবশ্য কচুরলতিও কিনে এনেছে, লতিটাও অবশ্য ছাড়িয়ে রাখতে হবে কালকের জন্য। তো দেখুন ডুমুরের তরকারি কমপ্লিট হয়ে গেছে, এখন মাছটা রান্না করে ফেলবো। আর মাছ কেটে রাখার পরেও নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, কিছুক্ষণ আগে পর্যন্ত বাটির মধ্যে মাছগুলি নড়ছিল। কেন বলুন তো, শোল মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, ল্যাটা মাছ, কই মাছ এগুলি
কিন্তু ফুলকা ছাড়াও অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, যা ডাঙায় ওরা অনেকক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই এই মাছগুলিকে জিওল মাছ বলা হয়। তাই জল থেকে তুলে নেওয়ার পরও, মাছগুলি কেটে ফেলার পরেও মাছগুলি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জ্যান্ত থাকে। কারণটা কিন্তু এটাই। তো যাই হোক, শোল মাছগুলি সুন্দর করে ভাজা করে তুলে নিলাম। আর এখন শোল মাছের রসাটা চলুন রান্না করে ফেলি। ওই যে বাটা মশলাটা কড়াই রেখেছিলাম, তার মধ্যে আমি আরেকটা ছোট্ট থেকে পেঁয়াজ দিয়ে মশলাটাকে আরেকটুখানি বেটে নিয়েছিলাম। তাই কড়াইতে তেল তো রয়েইছে, আর একটু তেল দিয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই বাটা মশলাটা, রসুন, কাঁচা লঙ্কা, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে রান্নাতে পেঁয়াজ কুচি দেওয়ার থেকে আর এই বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু দুটো রান্নার টেস্ট দু রকমের হয়। একটা পেঁয়াজ কুচি দিয়ে রান্না করলে অন্যরকম টেস্ট হয়, আর এই একসাথে পেঁয়াজ দিয়ে বেটে বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু একরকম হয়। তো যাই হোক, যার মুখে যেরকম ভালো লাগবে তাদের বাড়িতে সেরকম রান্নাবান্নাই হবে। তবে আজকে সকালবেলায় মাথায় শ্যাম্পু করে নেওয়াতে আমার ঠান্ডাটা আজকে যেন বেশি একটু ধরে নিয়েছে। তাই আজকের ভিডিওটা শেয়ার করতে ইচ্ছা করছিল না। ভাবলাম কালকে নালে রান্না দুটো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তাই একটু রাত হলেও কষ্ট করে আপনাদের সঙ্গে ভিডিওটা আজকেই শেয়ার করে ফেললাম। তবে এই ভিডিওটার মধ্যে কিন্তু মেয়োনিজের রেসিপিটা আমি দিইনি, সেটা অলরেডি আপলোড করা হয়ে গেছে। আপনারা সেই ভিডিওটাও দেখবেন, আর দেখে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর প্রতিদিনের মতন আপনাদেরকে মনে করিয়ে দিতে হয় যে ভিডিওর শেষে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন না, কিন্তু সাবস্ক্রাইব করে আবার পরের দিন আনসাবস্ক্রাইব করে দেবেন না। এতে বিশ্বাস করুন, আমি জানি না কার কতটা ক্ষতি হয় বা কি বলবো, কারোর সেরকম কিছু যায় আসে কি না, আমার ভীষণই খারাপ লাগে। আসলে কিছুই না, চ্যানেলের কিন্তু একটু ক্ষতি হয়ে যায়। আজকের আর কোনো কমেন্ট আমি পড়লাম না। আমার যদি ভালো লাগে, যদি মনে হয় না সাবস্ক্রাইব করে পাশে থাকা যাবে, অবশ্যই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব। মশলাটা তো বেশ ভালোভাবেই কষিয়ে নিলাম, বাধ্যতামূলক কাউকে মাছটা দিয়ে সাবস্ক্রাইব করতে কিছুক্ষণ মাছটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমার জলটা অ্যাড করব। আর যেহেতু মাছের মধ্যে আলু আমি দিইনি, এমনি প্লেন শুধুই করেছি, তাই অল্প সময় একটু ফুটে গেলেই গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব শোল মাছের রসা। আশা করব আজকের রেসিপি দুটো আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় তাহলেই করবেন, নচেত কিন্তু করবেন না, আমি আবারও বললাম। আর ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য মন থেকে ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা সত্যি অনেকটা দেরি হয়ে গেল, মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য আরও একবার আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে নতুন একটি ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আরও একবার সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা, ভালো থাকবেন, গুড নাইট।